দিনটি ছিল আশ্বিন মাসের এক শ্রাবণস্নাত দুপুর। আকাশ জুড়ে কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে প্রতি 10 মিনিটে একবার করে, আর মাটিতে ঝরছে নিরলস বৃষ্টি। ছোট শহরের প্রান্তে কাঁচা রাস্তায় কাদা মাখামাখি করে আমি ছাতা হাতে স্কুল থেকে ফিরছিলাম। তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা, যা আজও বিশ্বাস করতে কষ্ট হয়। আমার নাম তানভীর, বয়স 16। আমি একজন সাধারণ স্কুল ছাত্র, কিন্তু সেই দিনের পর থেকে আমি জানি, কিছুই আর সাধারণ থাকে না যখন প্রকৃতি নিজের খেয়ালে কিছু প্রকাশ করে। রাস্তার ধারে একটা পুরনো বটগাছ। আমরা সবাই জানি, সন্ধ্যার পর ওই গাছের ধার দিয়ে কেউ হাঁটে না। নাকি গল্প আছে, গাছটার নাকি একটা আত্মা আছে, যে সন্ধ্যায় গান গায়। আমি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু বৃষ্টির মাঝে সেই দুপুরে গাছটার নিচে এক অদ্ভুত আলো দেখলাম। প্রথমে ভাবলাম বাজ পড়েছে, কিন্তু আলোটা ছিল সবুজাভ আর গাছের ডালের মধ্যে চকচক করছিল। জলের মাঝে দাঁড়িয়ে আমি তাকিয়ে থাকলাম। তারপর শুনলাম একটা সুর। হ্যাঁ, নিখাদ সুর, যেন বাঁশির মতো, আবার যেন কারো গলা। কিন্তু আশপাশে কেউ নেই। আমি এগিয়ে গেলাম, হঠাৎ আমার পা থেমে গেল। মনে হলো সময়টা যেন স্থির হয়ে গেছে। বৃষ্টির শব্দ থেমে গেছে, বাতাসও নিস্তব্ধ। শুধু সেই সুর আর আলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, গাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। আলোর ভেতর থেকে বেরিয়ে এল এক অদ্ভুত কুয়াশার মতো কিছু। ধীরে ধীরে সেটা আকার নিতে লাগল। প্রথমে একটা নারী অবয়ব, তারপর দেখা গেল তার পরনে সাদা শাড়ি, চোখে অপার্থিব এক দীপ্তি। তিনি কথা বললেন না, শুধু হাসলেন। সেই হাসি ছিল মায় মোড়া, ভয়ের নয়, বরং এক অজানা শান্তির। তুমি ভয় পেও না, তার কণ্ঠ শোনা গেল সরাসরি আমার মনে। তিনি বললেন, আমি এই গাছের রক্ষক। 100 বছর আগে এখানে এক দুঃখিনী মেয়ে নিজেকে বিসর্জন দিয়েছিল প্রেমে প্রতারিত হয়ে। তার আত্মা এই গাছে আশ্রয় নেয়। আমি সেই আত্মার অভিভাবক, কিন্তু আজ তুমি যা দেখছ, তা কেবল নির্বাচিত জনই দেখতে পায়। আমি থমকে গেলাম। নির্বাচিত আমি? তিনি হাত বাড়িয়ে দিলেন আর বললেন, তুমি যদি চাও, তবে আমি তোমায় কিছু দেখাতে পারি, ভবিষ্যতের এক ঝলক। কিন্তু সাবধান, যা একবার দেখবে তা মুছে ফেলা যাবে না। আমার হৃদয় কাঁপছিল, কিন্তু কৌতূহল প্রবল। আমি রাজি হলাম। তিনি আমার কপালে আঙুল ছুঁয়ে দিলেন। হঠাৎ চারপাশ অন্ধকার, আমি আর গাছের নিচে নেই। আমি দেখলাম এক শহর, ধ্বংসস্তূপে পরিণত। মানুষ ছুটছে, কান্না করছে, আকাশ রক্তবর্ণ। তারপর দেখি আমি নিজে, একজন যুবক হয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে, হাতে এক জ্বলন্ত পতাকা। এই ভবিষ্যৎ কিভাবে সম্ভব? আমি তো কেবল এক ছাত্র। তারপর আলো মিলিয়ে গেল, আমি আবার গাছের নিচে ফিরে এলাম। সেই নারী আর নেই, গাছও যেন একেবারে স্বাভাবিক। বৃষ্টি চলছে, আবার শব্দ ফিরে এসেছে। কেউ যেন কিছুই দেখেনি। আমি বাড়ি ফিরে এলাম, কাঁপতে কাঁপতে। অনেক দিন কাউকে কিছু বলিনি। কিন্তু আজ, 10 বছর পর, আমি সেই ভবিষ্যতের দিকে হাঁটছি। আমি এখন এক আন্দোলনের নেতা। আমাদের দেশে বড় পরিবর্তন আসছে। আর আমি জানি, সেই অলৌকিক ঘটনার কারণেই আমি আজ এই পথে। তবে এখনো মাঝে মাঝে বৃষ্টির দিনে বটগাছটার সামনে দাঁড়াই। হয়তো আবার দেখা হবে সেই রক্ষকের সঙ্গে। হয়তো তিনি আরেকটি সত্য দেখাবেন।